বাক্সে ইসলামপন্থীদের ভোট, এই লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল আলোচনা, সমঝোতা, বৈঠক, দেন দরবার। সব শেষে আশা ছিল একটি ঐক্যবদ্ধ নির্বাচনী লড়াইয়ের, কিন্তু শেষ মুহূর্তে এসে সেই সমীকরণ ভেঙে গেল। এখন প্রশ্ন, ইসলামপন্থীদের ভোট কি এবার 3 ভাগে বিভক্ত? এই বিভাজন নির্বাচনী মাঠে কি প্রভাব ফেলতে পারে? শেষ পর্যন্ত এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে তারা 268টি আসনে নিজস্ব প্রার্থী দেবে এবং বাকি 32টি আসনে পছন্দের প্রার্থীকে সমর্থন করবে, অর্থাৎ 300 আসনেই ইসলামী আন্দোলন ভোটের মাঠে থাকবে। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত ভেঙে পড়ল ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন ইসলামপন্থী রাজনীতি স্পষ্টভাবে 3 ধারায় বিভক্ত। একদিকে রয়েছে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য, এই মোর্চায় জামাত সহ 5টি ইসলামী দল রয়েছে। অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে যাচ্ছে, আর তৃতীয় ধারায় বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় থাকা 3টি ইসলামী দল। এই ভাঙনের মূল কারণ হিসেবে উঠে এসেছে আসন বণ্টনের বিরোধ। ইসলামী আন্দোলন শুরু থেকেই 70 থেকে 80টি আসনের দাবি জানালেও জামাত তাদের জন্য সর্বোচ্চ 45টি থেকে 47টি আসনের প্রস্তাব দেয়। এই ব্যবধান ঘোচেনি শেষ পর্যন্ত। ইসলামী আন্দোলনের অভিযোগ, তারা জামাতের পক্ষ থেকে উপেক্ষা ও অসম্মানের শিকার হয়েছে। দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, নীতি ও ইনসাফের প্রশ্নে বৈষম্যের শিকার হয়েই তারা ঐক্য থেকে সরে এসেছে। অন্যদিকে জামাত বলছে ইসলামী আন্দোলনের জন্য আসন ফাঁকা রাখা হয়েছিল, সমঝোতার দরজাও খোলা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন নিজস্ব সিদ্ধান্তেই সরে গেছে। এই বিভক্তির প্রভাব ভোটের মাঠে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কওমি মাদ্রাসা ভিত্তিক ভোট ব্যাংক, হেফাজত ও জমিয়তের অবস্থান সব মিলিয়ে জামাতের জন্য চ্যালেঞ্জ বাড়তে পারে। এদিকে বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় থাকা ইসলামী দলগুলোও আলাদা হিসেব কষছে। কয়েকটি আসনে তারা সরাসরি বিএনপির প্রতীকেই নির্বাচন করছে, যা ইসলামপন্থী ভোটকে আরও বিভক্ত করতে পারে। এক বাক্সে ইসলামপন্থীদের ভোট, এই স্বপ্ন ভেঙে এখন বাস্তবতা 3 ধারার প্রতিদ্বন্দ্বিতা। এই বিভাজন কার জন্য সুযোগ, কার জন্য ঝুঁকি, তা নির্ধারণ হবে ভোটের ফলেই। তবে বিশ্লেষকদের মতে শেষ মুহূর্তের এই ভাঙন ইসলামপন্থী রাজনীতিতে নতুন তিক্ততার বীজ বপন করল, যার প্রভাব নির্বাচন পেরিয়েও দীর্ঘদিন দেখা যেতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনগণ।